ভিনিসিয়াস জুনিয়র কি রিয়াল মাদ্রিদে স্টে করবে নাকি এই সিজন ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবে? এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি কনফিউশন কাজ করতেছে আপনাদের মাঝে, আমার মাঝে, সবার মাঝে। বিকজ রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত 3বার ভিনিসিয়াস জুনিয়রকে অফার করছে, চুক্তি রিনিউ করার জন্য 3টা অফার করছে। বাট ওই 3টা অফারে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র রিজেক্ট করছে। ভিনিসিয়াস জুনিয়রের ডিমান্ড কী ছিল ওইটা আমরা সবাই জানি, যে 30 মিলিয়ন ইউরো তাকে স্যালারি দিতে হবে। বাট রিয়াল মাদ্রিদের কথা হইতেছে তুমি পারফরমেন্স দেখাও, আমরা বিবেচনা করব। বাট ভিনিসিয়াস জুনিয়র অ্যাগ্রি না। ভিনিসিয়াস জুনিয়রের কথা হইতেছে, ভাই আমি এই স্যালারি ডিজার্ভ করি, আমি মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ দিছি, আমি ট্রফি দিছি, সব কিছু দিয়ে দিছি, এখন আমার স্যালারি বাড়াইতে হবে। বাট রিয়াল মাদ্রিদ ভাই নাচরবান্দা, এরা তাদের স্যালারি যে স্ট্রাকচার ওইটা ব্রেক করবে না, আমরা সবাই জানি। এখন কি হয়েছে, রিয়াল মাদ্রিদ আরও একটা অফার করছে ভিনিসিয়াস জুনিয়রকে। ভিনিসিয়াস জুনিয়রের এজেন্টের কাছে ওই অফারটা সেন্ড করছে যে ভাই আমরা এত মিলিয়ন ইউরো দিতেছি, কত মিলিয়ন ইউরো এখন পর্যন্ত কিন্তু আমরা শিওর না। একটা অফার পাঠাইছে যে আমরা এত মিলিয়ন ইউরো দিতেছি, তুমি যদি চাও তাহলে চুক্তি রিনিউ করতে পারি, আমরা পরবর্তী ধাপে যাইতে পারি। আর যদি না হয় তাহলে আমরা সামার ট্রান্সফার উইন্ডোতে আমরা হয়তো সেল করব না, উইন্টার ট্রান্সফার উইন্ডোতে আমরা তোমাকে সেল করতে মার্কেটে ছেড়ে দিব, যেহেতু তোমার সাথে 11 মাসের মতো আমাদের চুক্তি আছে। ফ্রি এজেন্ট হিসেবে তো কখনোই যাইতে দিবে না। এর উপর ক্লাবগুলো বসে আছে ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করানোর জন্য। আর্সেনাল তো বসেই আছে, আর্সেনাল টার্গেট নিয়েই রাখছে। যদি ভিনিসিয়াস জুনিয়র বলে যে ভাই আমি রিয়াল মাদ্রিদ ছাড়তেছি, আমি চুক্তি রিনিউ করব না, আর্সেনাল দেখবেন পরবর্তী 1 ঘন্টার মধ্যে অফার বিট করে ফেলছে, ভাই ভিনিসিয়াস জুনিয়রকে আমরা চাই, এই নাও এত মিলিয়ন ইউরোর অফার, এবার তোমরা তোমাদের দাবি জানাও। সবথেকে বড় কথা হইতেছে আর্সেনালের ভিতর থেকে যে নিউজগুলো আসতেছে যে আর্সেনাল তাদের ট্রান্সফার ফি, রেকর্ড সংখ্যক ট্রান্সফার ফি দিয়ে ভিনিসিয়াস জুনিয়রকে তারা সাইন করাতে চাইতেছে, তারা এগ্রি আছে, ইভেন স্যালারি পর্যন্ত কথা হইতেছে যে পার উইক 400K সামথিং স্যালারি দিবে। এখন বসে আছে কেন? বসে আছে ভিনিসিয়াস জুনিয়রের মতামতের জন্য। ভিনিসিয়াস জুনিয়র যদি চুক্তি রিনিউ করে ফেলে তাহলে কিন্তু আর্সেনাল পেছনে চলে যাবে, তারা শুধু শুধু অফার বিট করবে না। বাট আমরা যতটুকু শুনতে পারতেছি যে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে গ্রিন সিগন্যাল হয়তো আসতেছে, ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে স্টে করতেছে। এখন চুক্তি রিনিউর জন্য কত ইউরো অফার করতেছে, কত ইউরোর স্যালারি অফার করতেছে ওইটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। বাট ভালো একটা অ্যামাউন্ট হয়তো রিয়াল মাদ্রিদ সেন্ড করছে, যার কারণে গ্রিন সিগন্যাল আসার একটা সম্ভাবনা আমরা দেখতেছি। যদি গ্রিন সিগন্যাল আসে তাহলে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে স্টে করতেছে। আর সবথেকে বড় কথা হইতেছে ভিনিসিয়াস জুনিয়রের রিপ্লেস কিন্তু রিয়াল মাদ্রিদ খুঁজে রেখে দিছে। রিপোর্ট কি বলতেছে, যদি ভিনিসিয়াস জুনিয়র এই চুক্তিটা রিনিউ না করে বা রাজি না হয় তাহলে ডিওমান্ডে ভিনিসিয়াস জুনিয়রের রিপ্লেস হবে। ডিওমান্ডে লেফট উইঙ্গার হিসেবে খেলবে, আর রিয়াল মাদ্রিদ আরও একজন রাইট উইঙ্গার সাইন করাবে, এমন রিপোর্ট কিন্তু হইতেছে। তবে যতটুকু সম্ভব আমরা যতটুকু বুঝতে পারতেছি ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে থাকতেছে, গ্রিন সিগন্যাল হয়তো আসতে পারে। আর্সেনাল অফার করুক না করুক ওইটা আর্সেনালের ব্যাপার, বাট মাদ্রিদিস্তারা কী চায়, ভিনিসিয়াস জুনিয়র স্টে করুক, অ্যান্ড হয়তো এইটাই হইতেছে। এখন আমরা দেখি শেষ পর্যন্ত ভিনিসিয়াস জুনিয়রের রিপ্লাই কী আসে। তবে গ্রিন সিগন্যাল আসবে ভাই, ভিনিসিয়াস জুনিয়র ক্লাব ছাড়বে না, রিয়াল মাদ্রিদ ছেড়ে ভিনিসিয়াস জুনিয়র যাবে না।